কিরে বুড়ি আমি সোনা চাঁদের কোনা এই 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 যাও 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 আমার কোকড়া বকড়া বুড়ি কোথায় যাচ্ছ তুমি ঝুটি করে? সিয়ারার সব থেকে বড় সমস্যা হচ্ছে সে চুল বাঁধতে চায় না, চুলগুলো এমনি তার কার্লি, তারপরে সে ঝুটি করবে না। জোর করে আজকে তাকে ঝুটি করাই দিছি। মাথায় কোনো টুপি দেয় না, ব্যান্ড দেয় না, কিচ্ছু দেয় না, সে রাখেই না। আমার হচ্ছে ওই যে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার কোন গান গাইতে হয়েছে সোশিয়াল আমার দিক কনসেন্ট্রেশন নাকি ওর চুলের দিক কনসেন্ট্রেশন না তাই আমার সে যা ছোটবেলা থেকে চুলে ঝুটি রাখতো, বাট এই জোন পিচ্চি জোন একদমই রাখে না। এই যে আমার সোনা দেখো সামনে অনেক সুন্দর লাগে, কিন্তু জোর করে ওর চুলতে পারিস পিছনে অনেক কাইলে কাইলে তাই কি চাই? আজকে হঠাৎ প্রিয় একজনকে বার্থডে সারপ্রাইজ দিতে যাব, তো তার আগের দিন আমরা একটু আমাদের বাংলাদেশের যে ছোট্ট বিজনেস পেজটা রয়েছে লন্ডন ডিলস, সেই পেজের কিছু শপিং করেছিলাম, সেগুলো সুন্দর মতো প্যাকিং করে কার্গোতে দিতে যাব। অনেকেই জিজ্ঞাসা করেন আপু বাজেট ফ্রেন্ডলি কোনো ফেস ওয়াশ বা ক্রিম এগুলো দেখাও, যেহেতু এখন শীতকাল চলে আসছে। যারা একটু অয়েলি স্কিনে তাদের জন্য কিন্তু সিম্পল রিফ্রেশিং এই ফেস ওয়াশটা, আর ড্রাই স্কিনের জন্য কিন্তু সিম্পল ময়শ্চারাইজিং ফেস ওয়াশটা খুবই ভালো। সেই সাথে সিম্পলের টোনার আর সিম্পলের হাইড্রেটিং লাইট ময়শ্চারাইজার এবং প্রোটেক্টিং লাইট ময়শ্চারাইজার এই দুটোই কিন্তু খুবই ভালো। যারা ড্রাই স্কিন এবং অয়েলি স্কিনের জন্য বাজেট ফ্রেন্ডলি কোনো কিছু খুঁজছেন তাদের জন্য আমার কাছে মনে হয় সিম্পলের প্রোডাক্টের উপরে কোনো প্রোডাক্টই হতে পারে না। আর সিম্পলের এই যে স্ক্রাবটা দেখছেন এটাও কিন্তু আমি পার্সোনালি ইউজ করি। স্ক্রাব তো আসলে অনেক ব্র্যান্ডের আছে, অনেক দামি দামিও আছে, তা আমার কাছে মনে হয় সিম্পলেরটা মানে মিডিয়াম বাজেটের মধ্যে বেস্ট। স্ক্রাব রেগুলার ইউজ না করলেও ফেস ওয়াশ কিন্তু রেগুলার ইউজ করতে হয়, স্ক্রাব অ্যাটলিস্ট সপ্তাহে 2 থেকে 3 দিন। তো ফেস ওয়াশের পাশাপাশি এই স্ক্রাবটাও রাখা ভালো এই জন্য। আর সিম্পলের সব প্রোডাক্টগুলো কিন্তু আমাদের বাংলাদেশের যে বিজনেস পেজটা রয়েছে সেখানে অ্যাভেলেবেল পাবেন, এবং আমাদের পেজে পুরো বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি হয়। প্রোডাক্টগুলো কিন্তু আমি নিজে ইউকে থেকে কিনে বাংলাদেশে পাঠাই। তো সব কিছু সুন্দর মতো প্যাকিং করে এখন আমরা রওনা হয়ে গিয়েছি প্রোডাক্টগুলো কার্গো করার জন্য। অনেকেই প্রশ্ন করেন যে আপু ইউকেতে তো এটার প্রাইস এত না, বা এরকম প্রাইস এত প্রাইস, তাহলে বাংলাদেশে এত বেশি কেন হয়ে যায়? অনেকেই একটা জিনিস হয়তো বা খেয়াল করেন না যে প্রোডাক্টগুলো শুধুমাত্র ইউকে থেকে কেনাই না, ইউকে থেকে কেনার পরে এই প্রোডাক্টগুলো বাংলাদেশে পাঠাতে গেলে যেই দাম দিয়ে আমরা প্রোডাক্টগুলো ইউকে থেকে কিনছি তার থেকে আরও ডাবল খরচ পড়ে যায়। ক্ষেত্র বিশেষে প্রোডাক্টের ওয়েট বেশি হলে ডাবলের থেকেও অনেক বেশি খরচ পড়ে যায়, কারণ প্রতিটা প্রোডাক্ট মানে 1 গ্রাম ওজনও কিন্তু একদম সোনার দাড়িতে মেপে সেই অনুযায়ী ওয়েট চার্জ দিয়ে আমাদেরকে প্রোডাক্টগুলো বাংলাদেশে পাঠাতে হয়। এর সাথে মনে করেন ট্রান্সপোর্টেশন কস্টিং ইউকের রয়েছে, বাংলাদেশের রয়েছে, সেই সাথে কাস্টমস ট্যাক্স সব কিছু মিলিয়ে বাংলাদেশে যে ওয়্যার হাউস রয়েছে, আমার মোডারেটররা রয়েছে, বিজনেসের স্টাফরা রয়েছে, তাদের স্যালারি, ওয়্যার হাউসের মান্থলি যে ভাড়া, সব কিছুই তো আসলে প্রোডাক্টের প্রাইসের সাথে যোগ করা হয়, তারপরে একটা বাংলাদেশের প্রোডাক্ট প্রাইসিং ধরা হয়। আমি এমনও অনেক বাংলাদেশের পেজ এবং দোকান দেখেছি যেখানে এত কম দামে প্রোডাক্ট সেল করা হয় যেই দামে ইউকে থেকে পাইকারি কেনাও পসিবল না, অথচ সেই দামে ইউকে প্রোডাক্ট বলে বাংলাদেশে সেল করা হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে আমরা যারা অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করি তাদের কাছে অনেক ধরনের অনেক প্রশ্ন শুনতে হয়। বাংলাদেশে আসলে বাজারে এত এত কপি প্রোডাক্ট আর নকল প্রোডাক্ট যে এই প্রোডাক্টগুলোর সাথে আসলে প্রাইসিংয়ে পাল্লা দিয়ে আমরা যারা অরিজিনাল প্রোডাক্ট সেল করি তারা কখনোই পারবো না। তারপরেও যারা অরিজিনাল প্রোডাক্ট চিনে তারা চিনে বুঝেই কিনে আলহামদুলিল্লাহ, এবং দোয়া রাখবেন আমরা যেন আপনাদের সবসময় সেই ভরসাটা রাখতে পারি। ইনশাল্লাহ আপনারা লন্ডন ডিলস পেজে সবসময় 100% অথেন্টিক ইউকে প্রোডাক্ট পাবেন, পুরো বাংলাদেশে হোম ডেলিভারি। আজকে কাজ থেকে আসার পরে আমরা এখন বের হব কোথায় রে? আজকে হচ্ছে নাহারাপুর বার্থডে ছিল, তো এখন আমরা
হ্যাঁ সন্ধ্যার সময় বের হচ্ছি নাহারাপুর জন্য একটা ছোট্ট গিফট নিয়ে। সো গিফটটা আমরা আগে র‍্যাপ করে ফেলছি। এটা পিঙ্ক র‍্যাপিং ফর মাই বার্থডে। তুমি জানো আমার বার্থডে একটা র‍্যাপিং কে ছিল তোমার বাবা। এই যে এই র‍্যাপিংটা আমার ওয়াচের জন্য, সেই র‍্যাপিং এর কিছুটা বেঁচে ছিল, সেটা দিয়ে এই র‍্যাপিং চালাই দিচ্ছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা যাই হোক, সো এটা হচ্ছে আপুর জন্য একটা ওয়াচ এর মধ্যে আছে, তো সেটা র‍্যাপিং করে আমরা নিয়ে যাচ্ছি। আর সেজা হলো ওর আন্টির জন্য একটা কার্ড কিনবে, ওর প্ল্যান। তো যেহেতু কেনা হয় নাই, এখন ভাবলাম যে আগে তাহলে শপে যাব, শপে যে একটা বার্থডে কার্ড কিনবে, সেজা ওর উপরে হয়তো কিছু লিখে টিখে দিবে। সেজা একটা পেন সাথে করে নিয়ে নাও বাবা। ওই আমার আছে, আমার একটা পেন্সিল বক্স আছে, ওখান থেকে নিচ্ছি একটা পিঙ্ক জেল পেন। তো এখানে এই যে ওর নাহার আন্টির জন্য ওরা গিফট কিনে নিছে। এখন আমরা বের হই আর নাহারাপুকে সারপ্রাইজ দিতে যাব। নাহারাপুকে আমি বলি নাই এখন পর্যন্ত যে আমরা যাচ্ছি তাদের বাসায়। সো দেখা যাক, হয়তো একদম বাসার কাছে গিয়ে একটা ফোন দিতে পারি বা নাও দিতে পারি, যাই না, লেটস সি। ওঠো ওঠো ওঠো, বাইরে বৃষ্টি হচ্ছে বাবা। আমরা টেস্ট করতে যাচ্ছি আমার কার্ড কিনতে, আর তারপরে না আনতে হইছে। ওকে ঠিক আছে, তুমি ওঠো। বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি একদম। ওঠো ওঠো ওঠো, আয় বুড়ি। ভালো ঠান্ডা পড়ে গেছে, একদম কুয়াশাচ্ছন্ন আকাশ। রাস্তার অপোজিটে তো পুরো জ্যাম, অথচ আমরা যে রোড দিয়ে যাচ্ছি সেই রোড কিন্তু ফাঁকা। হ্যাঁ আজকে আমাদের লাগ ভালো, আল্লাহর রহমতে। এই রোড দিয়ে আসবো না, আমরা অন্য রোড দিয়ে আসবো। আমরা চিল্লার বিল্লার সবকিছু নিয়ে, চিল্লার পাটি নিয়ে আসছি হচ্ছে কিছু বাজার করতে, আর সেই সাথে নাহারাপুর জন্য একটা সেজা কার্ডস কিনবে। হ্যালো, এখন আমরা হচ্ছে একটা এই যে প্লাস্টিকের কয়েন দিয়ে ঝুড়ি নিয়ে দিব। কিভাবে নিয়ে নিছো? এটা কোথায় পাইলা? হ্যাঁ কারণ এখানে 1 পাউন্ড লাগে এটা নিতে, বাট আমাদের কাছে 1 পাউন্ডের কয়েন নাই, তো প্লাস্টিকের কয়েন ইউজ করছি। এটা আমার নীল আঙ্কেল ওই যে আসছিল না ফ্রান্স থেকে, তখন আঙ্কেল ছিল কাছে দিয়ে গেছিল একটা, তো এটা গাড়িতে ছিল, আজকে কাজে লেগে গেল। প্লাস্টিকের কয়েন কি? হ্যাঁ নিয়ে না, বসে ছিল। না না ওখানে তুমি বসতে পারবা না। চলে আসছি, সেটার জন্য দুধ নিতে হবে। কোনটা? ওই যে নিচেরটা। চলো আমরা প্রথমে বাচ্চা কাচ্চাদের খাবার দাবার কিছু নিয়ে নিচ্ছি। এই যে তোমার ওয়াফেলস পাওয়া গেছে। সে যে এখন আসছে ওর আন্টির জন্য বার্থডে কার্ড নিতে। প্রথম থেকে এটা পছন্দ হয়ে গেল। হ্যাঁ তোমার আন্টিকে এরকম এটা ডলের দিবা? দেখো আরেকটু দেখো। এখানে অনেক রকম আছে, তুমি দেখো কোনটা নাও। এজ নেওয়া লাগবে না, কারণ তোমার আন্টির তো আর এমন না যে 4th বার্থডে, 6th বার্থডে, 7th বার্থডে। এটা নাইস, দেখে নাও বাবা। আমি চুজ করে দিব না, তুমি চুজ করবা। কে চাচ্ছে আসলে চুজটা কে করবে? ছোটজন কি খুঁজতেছে দেখেন, সেজা কার্ড পাচ্ছে না, ছোটজন কিন্তু ঠিকই কার্ড একটা হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হেই বেস্টি, হ্যাঁ নাহারাটি তোমার বেস্টি নাকি তুমি আলাইনার জন্য নিছো বাবা? হ্যাঁ মনে হয় আলাইনার জন্য নিছেও না। এই যে এটা এনভেলপটা নিয়ে নাও। এই যে এটার সাথে এই যে সেজা নিয়ে নিছে।
হ্যাপি বার্থডে আন্টির কার্ড। এরপরে তুমি এর ভিতরে একটু লিখে দিবা, ঠিক আছে? ওকে। ওটা গ্র্যান্ডমা নিছে কেন? কেন তুমি কি গ্র্যান্ডমাকে দিবা? গ্রামা তো বানিয়ে রেখেছে। দেখো সুপার লাভলি আন্টি, এটা নিতে চাও? তাহলে এটা নিলে নিতে পারো, এটা যদি নিতে চাও। সুপার লাভলি আন্টি, তাহলে এটাই নাও, এটা ভালো হবে। মাইন্ড চেঞ্জ, আই হ্যাভ চেঞ্জ মাই মাইন্ড, বুঝছো? ব্রিটিশ ডায়লগ। আমি তাড়াতাড়ি করে মাইন্ড চেঞ্জ করে এটা নিছি। তাড়াতাড়ি করে মাইন্ড চেঞ্জ করে ফেলছো? হ্যাঁ, দেখি দেখি দেখি। আমি এই যে এটা পাইছি। সুপার লাভলি আন্টি, আর কার্ডে লেখা হচ্ছে হ্যাপি বার্থডে। এর সাথে সে যা হলো নিজের কিছু মেসেজ লিখে দিবে, তাই তো? ওকে। Coupon accepted. আমাদের বাজার সদাই হয়ে গেল। ঠিক আছে, খাও। এই তুমি কি করো? তুমিও খাও। অ্যাপেল পে দিয়ে দিব। দাও, এই যে বাজার যেটা, হ্যাঁ এখান থেকে ইয়ে ফেলো, হ্যাঁ ব্যাগে ঢুকায় ফেলো, তাহলে ঝুড়িটা এখানে রেখে যেতে পারবো। এই যে চলেন চলেন চলেন। সিয়ারার ডাইপারটা নেওয়া হয় নাই, আজকে পাই নাই, কালকে এসে নিয়ে যেও। চলো আসো। নেমে পড়ো বাচ্চা কাচ্চা। আমি আনতে গিফট দিছি। ওকে, তারপর কার কার্ডটা কই? কাটতে এখানে নিয়ে নাও। এই বৃষ্টিতে ভিজে যাবে, এটা হাইড করো। বৃষ্টি পড়তেছে কিন্তু গুড়ি গুড়ি। আসো, বৃষ্টি ভালোই হচ্ছে, আসো। আস্তে। তুই জ্যাকেট না পরে মাথায় দিছিস কেন আম্মা? আমার পাগলি মেয়েটা।